আমার নিজের গ্যারান্টি নেই আর বাচ্চার গ্যারান্টি। স্মুথ কোটের বাচ্চাকে যদি আমি ডবল কোট বলে দিই, কাস্টমার কিন্তু ফার্স্ট টাইম সেটা বোঝে না। খাবারের সাথে এখন অতিরিক্ত পরিমাণে জল খাওয়াতে হবে। বাবাও পিওর লোকাল উইথ কেসিআই পেপার রয়েছে। বাবা পুরো জায়গায় পা দেবেন না। ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, জার্মান শেপার্ড, তিনটে ব্রিড মানে ওবিডিয়েন্স। আমার যা ডেলিভারি হয় টোটালি কেরিয়ার বয় দিয়ে সার্ভিস দিই। দেখে বাচ্চা নিয়ে যাবে, বাচ্চা দেখে, বাচ্চার অ্যাক্টিভিটি, বাচ্চার খাওয়া দেখে তারপরে ল্যাব্রাডর যেমন মেনটেনেন্স, সেম মেনটেনেন্স একটু কোয়ান্টিটিতে, মানে বেশি 5টা থেকে সকাল 8টার মধ্যে ডেলিভারি নেবে। মানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে বলেই সে কিন্তু দিয়ে দামে ফলের 1 বছরের ভ্যাকসিন কমপ্লিট, ভ্যাকসিন ফি, আচ্ছা খাবার মেডিসিন 7,999 টাকা, তো 12,000, 14,999, মাত্র 32,000 টাকা করে দিলাম। আজকে আবারও চলে এসেছি সুদীপদার কাছে। সুদীপদা কেমন আছে বলো প্রথমেই? ভালো আছি, তুমি কেমন আছো? ফার্স্ট ক্লাস আছি। সবাইকে ওয়েলকাম পেট লাভ হাউসের তরফ থেকে। আচ্ছা প্রথমেই জানতে চাইবো তোমার এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? অ্যাড্রেস হচ্ছে জুলপিয়া কয়েলের মোড়। সেটা অনেকেরই অজানা হতে পারে। নিয়ার বাই স্টেশন হচ্ছে বারুইপুর স্টেশন। সাউথের যে কোনো ট্রেন, মানে শিয়ালদা থেকে সাউথের যে কোনো ট্রেন, ক্যানিং আর বজবজ, এই দুটো ট্রেন বাদ দিয়ে এছাড়া বাই কার যদি আসে, ইএম বাইপাস পাটুলি রুট হয়েও আসে যাবে বারুইপুর। আর না হলে টালিগঞ্জ যে কবরডাঙ্গা রুটটা আছে এটা দিয়েও আসে যাবে। আচ্ছা ঠিক আছে। আর আমি তো গুগল ম্যাপ শেয়ার করে দেবো, বাই কন্ট্যাক্টেও থাকবো। আচ্ছা তোমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7003809220। আচ্ছা, আর ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি 25 to 30 কিলোমিটার আমার, কিন্তু ফ্রি ডেলিভারি। এছাড়া আমার অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা একটু আধটু ডেলিভারি চার্জ, যেমন মনে করো এই আসাম ত্রিপুরা এদিকে হচ্ছে একদম রিজনেবল প্রাইস, 1000, 1500, 1200 টাকার মধ্যেই ডেলিভারি। আর সব থেকে সেফলি ডেলিভারি এখন দেখছি পেট লাভ হাউসের তরফ থেকেই হচ্ছে, কারণ আমার যা ডেলিভারি হয় টোটালি কেরিয়ার বয় দিয়ে সার্ভিস দিই। আচ্ছা মানে সঙ্গে একজন যায়? ওকে। কারণ এখন দাদা গরম পড়ছে, একটা বাচ্চাকে বিক্রি করে দিলে হবে না, বাচ্চাটা কিন্তু বাচ্চার মতো করেই রাখতে হবে, কারণ এরাও অবলা প্রাণী, কথা বলতে পারে না। ভিডিওর প্রথমেই চলে এসেছে কারণ সাইবেরিয়ান হাস্কি, তাও আবার ব্লু আইস, কপার হোয়াইট কালারের। ব্লু হাস্কি নয়, সুপার উলিকটের মধ্যে রয়েছে। একদম সুপার উলিকট, খালি ফার কোয়ালিটি দেখো, আঙুল ঢুকে যাবে দাদা। একদম পুরো আঙুল ঢুকে যাচ্ছে। টেল দেখে নাও, কত বডি ওয়েট হবে? বডি ওয়েট 7-8 কেজির ওপরে রয়েছে, মিনিমাম 8 কেজির ওপরেই আছে। আর ব্লু আইসটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো পরিষ্কার ব্লু আইস দেখিয়ে দিচ্ছি। সামনে তিলক মার্কিং আছে। ভ্যাকসিনেশন ডান? আচ্ছা পুরো না, পুরো না, ভ্যাকসিনেশনটা ডান। একটা রয়েছে। ডিওয়ার্মিং কটা হয়েছে? ডিওয়ার্মিং হয়েছে 3টে। 3খানা? আচ্ছা ঠিক আছে। মেল আছে না ফিমেল আছে গো? মেল আছে। একদম। ফিমেলও তো দেখাবে নাকি? হ্যাঁ ফিমেলও দেখাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা খাচ্ছে কি, ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট এখন দিনে 3বার করে ডগ ফুড চলছে, 1বার করে চিকেন রাইস। এবার গরমের জন্য আস্তে আস্তে খাওয়াটা কমাতে হবে, কারণ বাচ্চা এখন সব সময়ের জন্য একটা কথা মাথায় রাখতে হবে, বাচ্চা কম খাওয়াতে হবে। দাদা ফার্স্ট টাইম যারা নেয় বুঝতে পারে না, পেট ভর্তি করে খাওয়াতে হয়। এবার আমি যদি কোয়ান্টিটি বলি সেটা কিন্তু বুঝতে পারবে না, একটা পরিমাপ মতো যদি হয়। এখন কিন্তু এখন যে এতটা বড় যে বাউল হয়, সেই বাউলের কিন্তু 1 বাটি খাবারটা কিন্তু ও খেয়ে নিতে পারবে। সেটাই এবার যদি ডগ ফুড হয়, ডগ ফুড কিন্তু শুকনো 1 বাটি দেওয়া যাবে না, কারণ ডগ ফুডটা অনেকে কি করে, সব থেকে ভুল কাজ করে। ডগ ফুড শুকনো খাবার যখন দেয়, খাবারের সাথে অনেকে জল দেয় না। অ্যাকচুয়ালি ডগ ফুডটা কিন্তু ছোট থাকে, যখন জল দেওয়া হবে দেখবে খাবারটা ফুলে এতটা হয়ে যাবে। যদি এই কটা খাবার থাকে এতটা হয়ে যায়, সেই পরিমাণে তাহলে খাবারটাকে দিতে হবে। যে খাবারটা যদি আমি এতটা পরিমাণে দিই, তাহলে সেটা ফুলে কিন্তু এতটা হবে, সেটা কিন্তু আন্দাজ করে দিতে হবে। আর খাবারের সাথে এখন অতিরিক্ত পরিমাণে জল খাওয়াতে হবে বাচ্চাদেরকে, এটা মাস্ট। আচ্ছা যেহেতু এই সুপার উলিকট আছে, সেই একে কি সবসময় এসিতে রাখছো? সবসময় এসিতে রাখা হয় না, আমার তো বাইরেই ছিল, তুমি দেখলে। এবার অতিরিক্ত গরম আমরা যখন থাকতে পারছি না, তখন ওরা কিভাবে থাকবে? এবার সেক্ষেত্রে এখন সাইবেরিয়ান হাস্কি আমাদের এই ভারতবর্ষেতেই ব্রিডিং শুরু হয়ে গেছে। আগে কি হতো, বাইরে অ্যাকচুয়ালি যখন এরা থাকতো বাইরে তো ব্রিডিং হতো, যার কারণে তখন মানে এসির দরকারটা পড়তো। এখন আমাদের এখানেই ব্রিডিং হয় কলকাতাতে, সেক্ষেত্রে সমস্যা হয় না। আচ্ছা এর মা বাবা দেখতে পাওয়া যাবে? একদম। আগের ভিডিওতে তো মাকে দেখিয়েছি, বাবাকে দেখিয়েছি, বাবাকেও দেখি। দাম হাস্কি মোটামুটি এখন মার্কেটে দেখছিলাম এই কোয়ালিটির 40-45, একদম 35,000 টাকা। 35,000 টাকা? 35,000 টাকা এই কোয়ালিটি সুপার উলিকটের মধ্যে রয়েছে। সুইপদা একটা জিনিস, দিশাহারা মনে ভিডিও হচ্ছে আর পেট লাভ হাউসের একদম একটু মানে দাম কম সবাই এক্সপেক্ট করবে। দাম এই মার্কেটে দাদা মোটামুটি তো এখন এই চলছে। তুমি যখন বলেছো আমি তোমার কথা ফেলে রাখতে পারি না।
দাম মাত্র 32,000 টাকা করে দিলাম, ইনস্ট্যান্ট 3,000 টাকা ডিসকাউন্ট। যদি তোমার ভিডিও দেখে মানে আসে, তোমার চ্যানেল থেকে আসে, যদি বলে যে আমি ওই চ্যানেলের ভিডিও দেখি, সাবস্ক্রাইবার। ঠিক আছে, আর একটা জিনিস, সামনেই অক্ষয় তৃতীয়া, একটা স্পেশাল অফার। হ্যাঁ, স্পেশাল অফার, চলো দাম তো 32,000 টাকা করে দিলাম তোমার চ্যানেল থেকে যে আসছে। একদম। ফার্স্ট ভ্যাকসিনেশন তো করাই রয়েছে, হ্যাঁ, ভ্যাকসিন 1 বছরের ভ্যাকসিন কমপ্লিট, ভ্যাকসিন ফি, আচ্ছা, খাবার মেডিসিন ফি, খাবার মেডিসিন ফ্রি, খাবার মেডিসিন ফি তোমার চ্যানেল থেকে যে আসবে। রয়্যাল ক্যানেন খায় গো। হ্যাঁ, রয়্যাল ক্যানেন ম্যাক্সি স্টার্টার ফি। তুই তো টোটাল মানে মোটামুটি 1,000-5,000 টাকার ফ্রি দিয়ে দিবি। 5,000 টাকার উপরে দাদা ডিসকাউন্ট করে দিলাম। ও দেখে শুধু না, তোমার আর আমার সম্পর্কটা সেই জায়গায় বলে। দেখে নাও পরিষ্কার। কিন্তু অনেকে আবার ভাববে বাবা এত ডিসকাউন্ট দিচ্ছে কোথা থেকে। এটা সম্ভব কারণ পেট লাভ হাউসে, এটা সম্ভব কারণ পেট লাভ হাউসে তো তুমি দেখেছো কোয়ান্টিটি বাচ্চা থাকে। হ্যাঁ, আমি এই বাচ্চা যদি কমে দিই, অন্য বাচ্চা থেকে আমি 2 টাকা লাভে বেশি দিতে পারি। কিন্তু একটা কথা হলো, অনেকে তো এত দাম দিয়ে বাচ্চা নিচ্ছে, তার সঙ্গে আবার অনেকে ওয়ারেন্টি গ্যারেন্টি দিচ্ছে বাচ্চার। কি 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 গ্যারেন্টি ওয়ারেন্টি? গ্যারান্টি ওয়ারেন্টি সেটা ফোনের টিভিতে শুনেছি, এখন বাচ্চাদের লাইফ স্টকে ওয়ারেন্টি আছে। এখন যে তুমি আমার সাথে কথা বলছো, আমি তো বাড়ি থেকে যাওয়ার পর 10 মিনিট বাদে নাও থাকতে পারি এই পৃথিবীতে। আর এটা তো লাইফ স্টক দাদা, কি করে ওয়ারেন্টি গ্যারান্টি হয়? আমার নিজের গ্যারান্টি নেই আর বাচ্চার গ্যারান্টি, এটা হয় না দাদা। ভুয়ো জায়গায় পা দেবেন না, ভুয়ো কথায় কান নিয়ে পা দেবেন না। তোমার ভিউয়ার্স, তোমার কাস্টমার, আমার সব প্রিয় দর্শক বন্ধুদেরকে একটা কথা বলবো, কারণ কোনো লাইফ স্টকে, ধরুন আপনি আমার সাথে কথা বলছেন, 10 মিনিট বাদে আমি এই পৃথিবীতে নাও থাকতে পারি, তাহলে এরা একটা অবলা প্রাণী। সেক্ষেত্রে এদেরকে নিয়ে ব্যবসা করছে বলে এতটা ভুয়ো জায়গায় মানে ফাঁদে পা দেবেন না। কারণ একটা বাচ্চা, এরা কথা বলতে পারে না, অসুস্থ হতে পারে। সেক্ষেত্রে কাস্টমারদেরকে বলবো, আপনারা বাড়িতে আসুন, সেই বাচ্চাটা দেখুন কোন পরিস্থিতিতে আছে, কোন জায়গাতে আছে, বাচ্চা দেখে, বাচ্চার অ্যাক্টিভিটি, বাচ্চার খাওয়া দেখে তারপরে নিন। আর একটা কথা, পুরো টাকা অ্যাডভান্স করবেন না। মানুষ প্রচুর প্রতারিত হচ্ছে, পুরো টাকা অ্যাডভান্স করে দিচ্ছেন। কেন পুরো টাকা অ্যাডভান্স করবেন? আপনার টাকার যদি মূল্য থাকে, অবশ্যই আপনি যে জিনিসটা পাবেন সেটারও মূল্য আছে। একটা বাজারের ব্যাগে বাচ্চা ধরে দিয়ে দিলাম, এটা একটা হতে পারে না। এদেরকে নিয়ে ব্যবসা করছি বলে ভুলভাল কথায়, ভুলভাল জায়গায় প্রতারিত হবে। ব্যাপার শ্রমিক দা, তোমার সঙ্গে আমার প্রায় পরিচয় 1.5-2 বছর। একদম। হ্যাঁ, তোমার সাথে তাহলে আমাদের আজকে একটা রিলেশন সম্পর্ক হয়েছে। তুমি এসে আমার একই ছাদে, একই বাড়িতে আমার ভিডিও করো। হ্যাঁ। মানুষকে আমি বলবো, আমার বলে নয়, আরো 10 জন রয়েছে এরকম আমার মতো ব্যবসা করে, দেখুন একই ছাদের তলায় ভিডিও করছে কিনা। কারোর বাড়িতে গিয়ে একটা বিডারের বাড়ি চলে যাওয়া, এইসব দালালদের পাল্লায় পড়বেন না। আমাদের ঘরে আমরা কি করি, বাচ্চা থাকে স্টক করে, আমাদের যে বিডাররা রয়েছে তাদের থেকে বাচ্চা কিনে বিক্রি করি। আর অ্যাকচুয়ালি কি হয়, অনেকে রয়েছে, ধরো একটা তুমি 10,000 টাকা দিয়ে ল্যাব নেবে, তাকে একটা কি করছে, বাচ্চার ছবি পাঠিয়ে দিল। সে তাহলে বললো দাদা আমি তো ডেলিভারি নিতে যেতে পারছি না, আপনি একটা কাজ করুন, আমাকে না ডেলিভারিটা করিয়ে দিন। সেখানে যাচ্ছে একটা বাজারের ব্যাগে মুড়ে 6,000 টাকার ল্যাব। এই জায়গায়, ভুয়ো জায়গায় প্রতারিত হবেন না। একবার ছাড়া আপনার, অবশ্যই আপনি যেমন টাকা দিচ্ছেন, আপনার টাকার যেমন মূল্য আছে, আপনার সন্তানেরও তেমন মূল্য আছে। এর একটা সন্তানের মতো। একবার ছাড়া আপনি যদি অ্যাডভান্স করেন, 5 বার ভিডিও কলে দেখুন, বাচ্চার ফিডিং ভিডিও নিন। বাচ্চা সব থেকে বলবো, এই গরমের সময় আপনারা বাড়ি থেকে এসে দেখে বাচ্চা নিন। আর ডেলিভারির টাইম সকাল 1টায় কথা, যদি আপনি ডেলিভারি নিতে চান, সেক্ষেত্রে ভোর 5টা থেকে সকাল 8টার মধ্যে ডেলিভারি নেবেন। আর এছাড়া যদি মনে করেন 8টার মধ্যে ডেলিভারি নিতে পারছেন না, সেক্ষেত্রে করুন সন্ধে 5টার পর, মানে বিকাল 5টার পর, রাত্রি 10টা, 11টা, 12টা। কারণ এদেরকে নিয়ে ব্যবসা করলে এদেরকে কিন্তু কষ্ট দেওয়া ঠিক না। হ্যাঁ, মানে যে পরিমাণ গরম পড়ছে, সেই পরিমাণ একদম ওই একদম। সময় বেরোনো। আপনি অ্যাডভান্স করে দিলেন মানে কি, অন্য যারা বোকারি করে, অ্যাকচুয়ালি বোকারি বলতে দালালতি করে, তারা কি করে, বাচ্চাটাকে কখন দেবো এই চিন্তা, তাদের চক্করে পা দেবেন না। আপনি আপনার সময় মতো, কারণ বাচ্চাটা কিন্তু আপনি নিচ্ছেন, সে না, শেষে আমরা যেমন বিক্রি করি, আর এটা আপনার সন্তানের মতো। আজকে 10 বছর 12 বছর হয়ে গেল। সেক্ষেত্রে একটাই কাজ করবেন, আপনার সময় অনুযায়ী ভালো টাইম বুঝে আপনি বাচ্চাটার তো ডেলিভারি। এবার দেখো চলে এসেছে একটা জার্মান শেফার্ড, কতই নিয়ে যাচ্ছে এটার এজ মোটামুটি ওই 1.5 মাস মতো রয়েছে, 45 ডে আপ আছে। লং কোট? না না না, লং কোট না দাদা, স্মুথ কোট। যেটা সেটাই বলাটাই উচিত। কারণ স্মুথ কোটের বাচ্চাকে যদি আমি ডবল কোট বলে দিই, কাস্টমার কিন্তু ফার্স্ট টাইম সেটা বোঝে না, নিয়ে চলে যায়। হ্যাঁ, বড় হয়ে কিন্তু একটা মায়া পড়ে গেলে না পারে ফেরত দিতে, না পারে কিছু বলতে, শুধু বিশ্বাসটা নষ্ট হয়ে যায়। একদম ঠিক আছে, একটু ঘুরে দাও। প্রথমে ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই, মেল না ফিমেল? এটা ফিমেল আছে। ফিমেল আছে, দেখো একদম পরিষ্কার স্মুথ কোট, আগেই বলে দেওয়া হয়েছে সেরকম।
একদম পুরো পিছনে ব্ল্যাক জ্যাকেট আছে। কোয়ালিটি দাদা একদম কোনো কথা হবে না, কোয়ালিটি দেখে নাও একদম সামনে থেকে। এই দেখো ট্যান কালার অলরেডি ডার্ক হয়ে গেছে। আচ্ছা কতদিন বয়স বললে? বয়স ওই 45 ডে আপ আছে। আচ্ছা মানে ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং দুটো হয়ে গেছে। দুটো হয়ে গেছে? দুটো হয়ে গেছে। আচ্ছা ভ্যাকসিনেশন তো নিশ্চয়ই হয়নি? না ভ্যাকসিনেশন হয়নি, কিন্তু আমি করিয়ে দেবো। ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট এখন দিনে 2বার করে খাচ্ছে তোমার চিকেন রাইস, 1বার করে খাই ডগ ফুড। ওকে। দাম? দাম মার্কেটে কত চলছে? মোটামুটি দেখো জার্মান শেপার্ড মেলের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে 17-18 এরকম চলছে। আচ্ছা। আর ফিমেলের ক্ষেত্রে সেই অনুযায়ী 1-2 হাজার টাকা কম। যা দামে বলবো দাদা, হ্যাঁ মোটামুটি সারা ওয়েস্ট বেঙ্গল একদম কেঁপে যাবে। আচ্ছা সামনেই অক্ষয় তৃতীয়া। হ্যাঁ। দাম মাত্র 7,999 টাকা। জার্মান শেপার্ড? জার্মান শেপার্ড শুধু 7,999? 7,999 টাকা। অনেকের হয়তো চেয়ার থেকে মানে মাথা ঘুরে আমি গেছে। পড়ে যাচ্ছি না। আচ্ছা হ্যাঁ, কিন্তু এটা পেটলাভ হাউস, একদম। এটা সম্ভব। আমি ভাবছিলাম 17,000 বললে। 7,999 টাকা। দেখে ফটাফট বুকিং করতে হবে। এক পিসি আছে না? এক পিসি আছে। জার্মান শেপার্ডের মেলা লাগিয়ে মানে তো দিয়েছিলাম, একদম। তোমার ভিউয়ার্সরা জানে। এরপর আসছে গোল্ডেনের মেলা। চিন্তা নেই, যারা গোল্ডেন নেবে আবার কন্ট্যাক্ট করো পেটলাভ হাউসে। 12, 13, 14 মধ্যে পেয়ে যাবে জলের দামে ফলের রস। তার মধ্যে তো আবার অফারও থাকবে। তার উপরে আবার অফার। দেখে নাও পরিষ্কার, আজকের ভিডিওতেই দেখো হিউজ অফার দিয়ে দিয়েছে। একদম একদম। ঠিক আছে, কত বডি ওয়েট হবে এটা? বডি ওয়েট দাদা মিনিমাম তো 4 কেজি। 4 কেজি আরামসে হবে, ধরে রাখাই যাচ্ছে না। এবার দেখো চলে এসছে আরো একটা কপার এন্ড হোয়াইট এর হাস্কি। এটা কি মেল না ফিমেল? ফিমেল আছে। এটা ফিমেল আছে? ফিমেল আছে। সেম লিটার? না না না, আলাদা লিটার। আলাদা লিটারের। একদম দেখো এরও পরিষ্কার তিলক মার্কিং, ব্লু আইস, কান দাঁড়িয়ে গেছে। কতদিন বয়স আছে এটা? বয়স ওই 2 মাস প্লাস। 2 মাস প্লাস আছে। একটু ঘুরে দাও, ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই। দেখো কপার এন্ড হোয়াইট কালারের মধ্যে আছে। দেখো এটাও কিন্তু উলি কোট। এরও কিন্তু একটা ভ্যাকসিন করা আছে। আচ্ছা একটা ভ্যাকসিন করা আছে? একটা ভ্যাকসিন করা। ও দেখে না। বডি ওয়েট কি মনে হচ্ছে এটা? বডি ওয়েট ওই সেম, মোটামুটি ওর থেকে একটু এটা কম হবে। আচ্ছা খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট সেই দিনে 3বার, এখন 2বার ডগ ফুড, 1বার করে মানে চিকেন রাইস। চিকেন রাইস খাচ্ছে। ঠিক আছে। ডগ ফুড মানে কিন্তু রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার খায়। ওকে, তো সেক্ষেত্রে এর দাম কি রেখেছে বড়? দাম মোটামুটি ফিমেল দেখছি 22, 24, 25, 18,999 টাকা। 18,999 টাকা। আর অক্ষয় তৃতীয়ার অফার উপলক্ষে আবার অফার। মেলের তো একটা ধামাকা অফার দিলাম। একদম। আর তুমি বলছো, তোমার তো কথা না রেখে থাকতে পারি না। মাত্র 15,999 টাকা। আচ্ছা খাবার মেডিসিন ফ্রি। খাবার মেডিসিন ফ্রি? খাবার মেডিসিন ফ্রি। আর ভ্যাকসিনটা? ভ্যাকসিনও ফ্রি। যাও, ভ্যাকসিনও ফ্রি। দেখে না পরিষ্কার। ঠিক আছে, মানে ওইটার অফারটাই, খালি এটার একটু দামটা কম। একটু দামটা কম। অনেকে ভাবে হাস্কি নেবে, একদম গোল্ডেন রেট্রিভারের দামে দিয়ে দিলাম। এক পিসই আছে, ফটাফট বুকিং করতে হবে। যদি বেরিয়ে যায় দাদা আমার একটা লাগবে, আমার একটা লাগবে, কিন্তু বললে হবে না, তখন মার্কেট প্রাইসটা ভেরিফাই করে। একদম ঠিক আছে, দেখে নাও। আর একটা জিনিস আমি একটু মানে জানতে চাইবো, অনেকেই দেখছিলাম এই 1-1.5 বছরের বাচ্চা নিতে চায়, কেউ আবার 2 বছরের বাচ্চা নিতে চাইছে, তো সেগুলোর ক্ষেত্রে কি বলতে চাইবে? দাদা একটা ক্ষেত্রে হয়, ধরো কারোর বাড়িতে সমস্যা হচ্ছে, রাখতে পারছে না, সেটা একটা হয়। একটা বাড়ির বাচ্চা, এরা তো সন্তানের মতো। হ্যাঁ। একটা সন্তান 1 বছর মানুষ করে কেউ কখনো এমনি দিয়ে দেয় না। নয় সে রাখতে পারছে না, নয় বাচ্চাটার কোনো সমস্যা আছে, টানতে পারছে না। সেই জন্য বলবো, কেউ যদি মনে করে আমি একটা 1 বছরের বাচ্চা নেব, ভালো করে দেখে শুনে বুঝে নি। দেখা যাচ্ছে কুকুরটা বাইটার হতে পারে, আপনার বাড়ির বাচ্চা আপনি জানেন না, ছোটবেলা থেকে আপনি তো আর ওকে দেখেননি বা মানুষ করেননি, তাহলে সেই বাচ্চাটাকে নিয়ে গিয়ে দেখা যাচ্ছে বাড়ির বড় কাউকে বাইট করছে বা বাচ্চাকে বাইট করছে। সেই জায়গায় বলবো আপনি নিচ্ছেন ভালোভাবে দেখে নেবেন, কারণ 1 বছরের বাচ্চা মানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে বলেই সে কিন্তু দিয়ে দিচ্ছে। এরপর দেখো চলে এসেছে একটা গোল্ডেন রিট্রিভার। কতই নিয়ে যাচ্ছে এটার? এজ মোটামুটি 38-39 দিন। এক পিসি আছে? না না, গোল্ডেনের লিটার। এখন আগে ছিল জার্মান শেপার্ড, এখন শুধু গোল্ডেনের লিটার ঢুকছে। ও দেখে নাও পরিষ্কার। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা প্রথমে দেখিয়ে দিই। একদম রিচ কালারের মধ্যে আছে। একদম রিচ কালারের। মেল আছে না ফিমেল আছে গো? মেল আছে। মেল আছে? মেল আছে। ওকে ঠিক আছে। খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট এখন দিনে 3বার করে স্যালাড খায়। ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং দুটো হয়েছে। গোল্ডেন মোটামুটি 18, 19, 20 দাম চলছে। একদম একদম মিনিমাম। আর এটা পেটলাভ হাউস, সামনেই অক্ষয় তৃতীয়া। 14,999 টাকা। 14,999 একদম টাকা। দামে অফার ছেড়ে দিলাম। দেখে নাও পরিষ্কার 14,000। আচ্ছা আরেকটু ডার্ক হবে তো নাকি? ডার্ক দাদা এমনি ডার্ক, লাইট কতটা বোঝা যাচ্ছে কিনা জানি না। কানটা যদি দেখায় পুরো কপার কালার, একদম তামার কালার। মা বাবা দুজনেই কি একদম ডার্ক রিচ কালার? বাবা মা দুজনের ডার্ক রিচ লোকাল তো নাকি? একদম পিওর লোকাল। ওকে। পেটলাভ হাউস দিয়ে যা বাচ্চা নেবে পিওর লোকাল, একদম নিশ্চিন্তে নিয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও ফেস, দেখে নাও এইটা।
ও সেই লেভেলের ফেজ আছে। আর ফার্স্ট টাইম যারা নিচ্ছে তারা তো ইজিলি গোল্ডেন রিট্রিভার। একদম একদম ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, জার্মান শেপার্ড, তিনটে বিট মানে ওবিডিয়েন্স। স্পিচের থেকে আমি বলবো জার্মান শেপার্ড, ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার। স্পিচ অনেকে খোঁজে কম টাকার মধ্যে স্পিচ, হ্যাঁ। আমি তাদেরকে বলবো স্পিচের থেকে আপনি ল্যাব পুষুন। স্পিচ আপনারই খাবে, আপনাকেই কামড়াবে, কারণ স্পিচের মধ্যে একটা খেকিকতা ভাব আছে। হ্যাঁ, আর যত বয়স বাড়ে সেটা আরো আরো অ্যাগ্রেসিভ ভাবটা কিন্তু এটা স্পিচে চলে আসে। পর দেখো চলে এসেছে সেন্ট বার্নার। মাকে দেখিয়ে দিচ্ছি, এরপর বাচ্চাকে দেখিয়ে দেবো। কতদিন বয়স আছে মায়ের? মায়ের বয়স আজকে 3 বছর। 3 বছর। ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম মাদা। ফার্স্ট টাইম মাদা। খালি কোয়ালিটি দেখো, যদিও এখন তো বাচ্চা হয়েছে, একটু ফার বাচ্চা কোয়ালিটি হয়েছে বোঝা যাবে না, একদম দেখো। যে কোয়ালিটি রয়েছে বাচ্চা হয়েছে বোঝা যাবে না। বডি ওয়েট কি হবে মোটামুটি? নিয়ার অ্যাবাউট বডি ওয়েট তো মোটামুটি 50 কেজি। 50 কেজি। 50 কেজি। আচ্ছা, এর ফুড হ্যাবিটটা যদি একটু বলো। ফুড হ্যাবিট এখন হচ্ছে যেমন বাচ্চা হয়েছে সেক্ষেত্রে একটু ফুডটা চেঞ্জ করা হয়েছে, যেহেতু গরম পড়েছে সেক্ষেত্রে এমনি মানে বাচ্চা বড় সবাইকে 2-3 বার করে খেতে দেয়, কিন্তু এ যেহেতু মা হয়েছে সে জায়গায় এর কিন্তু ফুডটা একটু বেশি দিতে হচ্ছে, কোয়ান্টিটি। আচ্ছা, আর এর খাওয়ার পরিমাণটাও তো একটু বেশি বেশি। অবশ্যই একটু বেশি রয়েছে। ওকে, ঠিক আছে। আর এর ফার কোয়ালিটি ঠিক করার জন্য কি করো? আর কোনো মেইনটেনেন্স নেই দাদা। গোল্ডেন রিট্রিভার যেমন, সেন্ট বার্নার একটু হিউজ কোয়ান্টিটি, লার্জ ব্রিড, যার কারণে বড় লাগে, মানুষ মনে করে মেইনটেনেন্স খরচাটা বেশি। মেইনটেনেন্স যেমন গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর যেমন মেইনটেনেন্স, সেম মেইনটেনেন্স, একটু কোয়ান্টিটিতে মানে বেশি খায়। আচ্ছা, ঠিক আছে। আর ফার কোয়ালিটির জন্য? ফার কোয়ালিটির জন্য যেটা রেগুলার ব্রাশ করতে হয়, এটা ব্রাশ করাটা দরকার। আচ্ছা, আর এসিতে রাখার দরকার আছে নাকি? মাঝে মাঝে, এখন গরম পড়ছে যেহেতু এগুলো লার্জ ব্রিড, আর এখন যা হয়ে গেছে দাদা, এখন যা আমাদের এখানে কলকাতাতে গরম পড়ে, মোটামুটি 90% মানুষের ঘরেই এখন এসি আছে, সেক্ষেত্রে তো সমস্যা নেই। মানে যখন অতিরিক্ত টাইমে খুব গরম পড়ছে দুপুরের টাইমটা, সেই টাইমটাই এসিতে রাখা প্রয়োজন মনে করলে করতে পারে। মা সমেত বাচ্চাগুলো চলে এসেছে, দেখো কতদিন এজ হয়েছে বাচ্চাগুলোর? এজ আজকে 22 ডে। 22 ডেজ। খালি দেখো 22 ডেজেই এইরকম কোয়ালিটি হয়ে গেছে। ও কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, মায়ের কোয়ালিটি তো মানে দেখে নাও, বাচ্চা হয়েছে কি বোঝা যাচ্ছে, একদম দেখে নাও। আচ্ছা, বাচ্চাগুলোর ডিওয়ার্মিং করা হয়েছে? ডিওয়ার্মিং একটা হয়েছে, আজকে 22 দিন বয়স, মোটামুটি 4-5 দিন আগে ডিওয়ার্মিং হয়েছে। আচ্ছা, ঠিক আছে। বডি ওয়েট কি মনে হচ্ছে গো? বডি ওয়েট মিনিমাম 2.5 কেজি এখন। 2.5 কেজি? 2.5-3 কেজি 22 দিনেতে। ও, খাচ্ছে কি? খাচ্ছে এখন মায়ের দুধ খাচ্ছে, ডগ ফুড রয়েছে, তার সঙ্গে স্যালাড রয়েছে। স্যালাডও খাচ্ছে। ওকে, ফেস খালি দেখো, একটা ফেস দেখিয়ে দিচ্ছি, খালি ফেস গুলো দেখো। আচ্ছা, মেল ফিমেল কি আছে একটু যদি বলো। মেল আছে একটা, ফিমেল আছে 3টে। মেল একটা, ফিমেল 3টে। ফিমেল 3টে। ওকে, ঠিক আছে। তার মানে মেল যারা নেবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে। এক পিসি আছে, একটাই মেল। একদম দেখো, একদম পুরো অ্যাক্টিভনেস দেখো। ওই দেখো একটাকে মানে কিরকম দূরত্ব দেখো, এক্ষুনি ধরে রাখা যাবে না দাদা, ধরে রাখা যাবে না, বাচ্চা ফুল অ্যাক্টিভ। সব থেকে বড় কথা, সেন্ট বার্নার মানুষ দেখেছে হাটে পেয়েছে, দোকানে পেয়েছে, ওগুলো কিন্তু বেশিরভাগটা বাইরের বাচ্চা, এখানে মা দেখে বাচ্চা নিয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে সুযোগ রয়েছে। এর থেকে একটা জিনিস জিজ্ঞেস করে নি, বাবাও কি লোকাল? একদম, বাবাও পিওর লোকাল, উইথ কেসিআই পেপার রয়েছে বাবা। মায়ের যদি পেপার থাকতো তাহলে পেপার রেজিস্ট্রেশন করে উইথ কেসিআই পেপার সমেত বাচ্চা পাওয়া যায়। ঠিক আছে, এবার মেল ফিমেল গুলো একটু আমি দেখিয়ে দিতে বলবো এক এক করে। দেখো এখনো সবগুলো দুধ খাচ্ছে, দেখো এই দেখো। এইটা হচ্ছে মেল আছে। আচ্ছা, এইটা মেল আছে, এটা মেল। আচ্ছা, আর এটা ফিমেল আছে। এটা ফিমেল। দেখো মেলের থেকে কিন্তু ফিমেলের কোয়ালিটি আরো বেশি একদম। আর সেন্ট বার্নার তো বড় বিট, সেক্ষেত্রে আমি বলবো সব বিটের ক্ষেত্রেই আমরা বলি ফিমেল নেওয়া বেস্ট, কারণ ফিমেল অনেক ওবিডিয়েন্স হয়, মেলের ক্ষেত্রে অনেক সমস্যা থাকে। হ্যাঁ, যেটা হয় অ্যাডাল্ট হয়ে গেলে 7 মাস 8 মাসের পর থেকে একটা মিটিং এর ব্যাপার থাকে, বাড়িতে একটা হাম্পিং চালু করে দেয়, ডিস্টার্ব করে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ফিমেল অনেক ওবিডিয়েন্স হয়, ফিমেল কিন্তু সবসময়ের জন্য বেস্ট। দেখো এখন এ তো মা হয়েছে, এর পাশে তুমি মানে আমরা বসেই আছি। অনেকে ভয় পায় যে সেন্ট বার্নার, সেক্ষেত্রে তো মা হয়েছে। মেনলি ট্রেনিংটা, মেন যে ট্রেনিং রয়েছে সেটা কিন্তু মাস্ট, মানে এটা ফলো রাখতে হবে। একদম দেখে নাও। তাও তুমি তো একদম, তোমাকে তো চেনে, আমাকে তো প্রথমবার দেখছে, তাতেও দেখো কোন রকম রিয়াকশন নেই। একদম একদম। ওকে, ঠিক আছে। আর বাচ্চাগুলোকে নিয়ে তো কোনো কথা বলারই নেই, এটা এখন সবে 22 দিন। এখন তো নিশ্চয়ই তুমি ছাড়ছো না নাকি? না না, এখন বুকিং এর জন্য দাদা। আচ্ছা, মিনিমাম আরো 8-10 দিন আমার কাছে থাকবে, তারপরে কিন্তু বাচ্চা মানে বের করা শুরু করবো। ওকে, ঠিক আছে। বাকি সবকিছুর জন্য তো তোমাকে কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে, ডিসপ্লেতে দেখতেই পাচ্ছে, সেখানে কন্ট্যাক্ট করে নেবে। একদম। ও দেখো, খালি ফার কোয়ালিটি সেই লেভেলের আছে। চলে এসেছে আরো একটা জার্মান শেফার্ড, এটা তো পুরো ভাল্লুকের মতো আছে গো, ফুল লং কোটের মধ্যে। ফুল লং কোট। দেখো এই দেখো, আঙুল ঢুকে যাচ্ছে, আগেরটা আঙুল ঢুকছিল না, পরিষ্কার আঙুল ঢুকে যাচ্ছে। ওর কোয়ালিটি আর এর কোয়ালিটি মানে আকাশ আর পাতাল দাদা। আচ্ছা, এর কতদিন বয়স আছে? বয়স ওই 45 ডে।
মেল তার কম আছে, 45 ডের অনেকটা কম। ফিমেল আছে, মেল চাইলে মেল পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই চোখের ওখানে কি কিছু হয়েছে নাকি? চোখের ওখানে বলতে দাদা, জার্মান শেপার্ড, স্পিচ, হ্যাঁ এদের একটু স্কিনের সমস্যা থাকে। আচ্ছা কারণ স্পিচ, জার্মান শেপার্ডে এদের তো চোখ দিয়ে জল কাটে, যার কারণে এই টাইমটা কি হয়, এই সময়টা চোখের ধারে একটু লোমটা উঠে যায়। অনেকে ভাবতে পারে, কিন্তু এটা প্রায় জার্মান শেপার্ডেরই হয়। সেক্ষেত্রে সামনে থেকে আসবে, দেখে তারপরে পছন্দ করে নিয়ে যাবে, কিন্তু কোনো রকম কোনো সমস্যা না, আচ্ছা এটা কোনো সমস্যা না। ওকে ঠিক আছে, মানে নর্মাল ব্যাপার এটা। একদম এটা নর্মাল ব্যাপার। আবার তো ফার তো উঠেও যায় একদম, নাকি? মানে আমাদের যেমন মাথাতে খুশকি হয়, হ্যাঁ হ্যাঁ, এদেরও সেম জিনিস, এটা কিন্তু হয়। ওকে ঠিক আছে একদম। দেখো ট্যান কালার তো আরো ডার্ক হবে নাকি? হ্যাঁ, এমনি তো ডার্ক হয়ে গেছে, আরো ডার্ক হবে। খাচ্ছে কি? খাচ্ছে এখন দিনে 3 বার খায়। হ্যাঁ 2 বার খায় তোমার চিকেন রাইস, হ্যাঁ। 1 বার খাচ্ছে ডগ ফুড। আচ্ছা মেডিসিন কিছু চলছে কি? অবশ্যই লিভার টনিক, জার্মান শেপার্ডের এগুলো মাস্ট চালাতে হয়। হ্যাঁ। লিভার, মাল্টিভিটামিন আর হজম, এগুলো জার্মান শেপার্ডের কিন্তু চালাতে হয়। ওকে ঠিক আছে, দেখে নাও। মা বাবা দেখতে পাওয়া যায়? অবশ্যই, লাকির বাচ্চা এটা, ও লাকির বাচ্চা, তাহলে লাকির তো বাচ্চা। ওকে পুরো ঠিক আছে। লিটারটা তুলেছিলাম, তার মধ্যে এই একটা ফিমেল আছে। আচ্ছা ঠিক আছে, এর দাম এবার? দাম মোটামুটি লং কোট দেখছি 20-22, হুম এর দাম মাত্র 12,000 টাকা। 12,000 টাকা? 12,000 টাকা। ঠিক আছে দেখে নাও, 12,000 টাকা। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই আরেকবার। এই দেখো ফার কোয়ালিটি আমি আরেকবার দেখিয়ে দিলাম, এই কারণে আগেরটায় দেখিয়েছিলাম আঙুল ঢুকে যাচ্ছিল না, এর পুরোপুরি আঙুল কিন্তু ঢুকে যাচ্ছে, মানে ঢুকেই যাচ্ছে, সেই রকম ফার কোয়ালিটি আছে। একদম একদম। আর মেল হলে কিরকম কি দাম হবে? মেল মোটামুটি যে আমার কাছে 15-16, এবার কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। ওকে এবার আরেকটা ব্যাপার দাদা, ধরো কারোর বাড়িতে আমার 8টা-10টা বাচ্চা হয়েছে, সেক্ষেত্রে আমি অনেকটা কমে পাই, আমি আমার কাস্টমারদেরকে অনেকটা কমেই দিতে পারি। ঠিক আছে। ওই ভিডিওর প্রথমেই বলেছি, দালালতি করা না, নিজে স্টক করে বিডারদেরকে হেল্প করে বাচ্চা তুলে নিয়ে এসে বিক্রি করো। আমি কিন্তু একই ছাদের তলায় ভিডিও করি, একদম দেখবে যে আমি ওর বাড়িতে এর বাড়িতে গিয়ে কিন্তু ভিডিও করি না, একদম। কারণ আমরা বাচ্চা কিনে আমরা তারপরে সেটাকে সেল করি। হ্যাঁ কারণ সবসময় তো তোমার হোম ব্রিড হবেই এরকম ব্যাপার নেই। একদম একদম এত একদম। বাচ্চা যদি থাকতো তাহলে তো মানে মানে বিশাল বিরাট ব্যাপার। ব্যাপার। হ্যাঁ সারা কলকাতাতে তাহলে আমি সাপ্লাই দিতাম। হ্যাঁ এটা কেউ বলতে পারবে না যে আমি আমার নিজের বাচ্চা বেচে। আমি বললাম কি দালালতি, মানে হ্যাঁ। যেটা হয়, মানে ওই বাচ্চাটা কি হলো, আমার বাড়িতে একজন এলো, হুম দাদা তোমার বাড়ি থেকে একটু ভিডিও করে নেব, বলে ওই ভিডিও করে চলে যাওয়া। আমাদের এটা না, আমরা ধরো কারোর বাড়িতে 10টা বাচ্চা হয়েছে, সেখান থেকে পুরো লিটারটাই আমরা কিনে নিয়ে চলে আসি। একদম ঠিক আছে। ঠিক আছে তোমার কন্ট্যাক্ট নাম্বার, ডেলিভারি, এগুলো আরেকবার? কন্ট্যাক্ট নাম্বার 7003809220, লোকেশন কলকাতা বারাইপুর, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবল।